হ্যালো ফুডিজ, ওয়েলকাম। আমি রঞ্জনা আবার আপনাদের কাছে একটা আমার খুব পছন্দের রেসিপি নিয়ে এসেছি। খুব সিম্পল রেসিপি, বাঙালি টোটাল ট্রেডিশনাল বেঙ্গলি রেসিপি। আর হচ্ছে নতুন না, অ্যাজ ইউজুয়াল আমি খুব সিম্পল ঘরোয়া টাইপেরই রেসিপিগুলো নিয়ে আসি, সো দ্যাট এই লকডাউনের টাইমে যেখানে রিসোর্সেস কম আছে, আমাদের সবার কাছে জিনিস কম আছে, তো যেই জিনিসগুলো বাড়িতে অ্যাভেলেবল আছে সেইগুলো দিয়ে করা যাবে সেরকম একটা রেসিপি, যার নাম হলো ডিমের ধোকা। জানি না ওটার অন্য কোনো নাম আছে কি না, আমি তো ওটাই জানি, ছোটোবেলা থেকে মাকে দেখেছি বানাতে। তো আজকের আপনাদের সাথে ওটা আমি শেয়ার করব। যদি ভালো লাগে দেখবেন রেসিপিটা, যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আর একটা কথা, আমি রিসেন্টলি আই হ্যাভ স্টার্টেড ব্লগিং। তো ইউটিউবে আমি একটা চ্যানেল খুলেছি আমার, ইটস রঞ্জনাস ক্যাসেল। লিঙ্ক দেবো আমি, যদি সময় পান প্লিজ দেখবেন। যদি ভালো লাগে তো প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেন ইটস ওকে, বাট যদি ভালো লাগে প্লিজ আপনাদের রিভিউ দেবেন। আই অ্যাম আ নিউ কামার ইন দিস ফিল্ড, ইন দিস ব্লগিং ফিল্ড, আই এম ট্রাইং। আপনারা সবাই পাশে থাকলে আই উইল ডেফিনেটলি শাইন। আমি নিজেকে আপডেট, নিজেকে আই উইল কিপ অন ট্রাইং মাইসেলফ, আই উইল কিপ অন ইমপ্রুভিং মাইসেলফ। তো আই ওয়ান্ট ইউ অল টু বি উইথ মি। আমি জানি আপনারা সকলেই আমাকে ভীষণ ভালোবাসেন। আপনাদের ব্লেসিংস, ভালোবাসা ছাড়া এতটা দূর আসাটা সম্ভব ছিল না। একটা ছোট্ট পেজ থেকে আই হ্যাভ স্টার্টেড মাই জার্নি। আস্তে আস্তে আই হ্যাভ রিচড টু দিস লেভেল অ্যান্ড আই হোপ to overcome all the obstructions and everything. Negativity to thakei, but I try to keep aside those negativity. I try to take the positivity of all the people who are around me, but side by side positive মানুষের নেগেটিভও থাকে, বাট ইটস ওকে, ইটস আ পার্ট অফ লাইফ অ্যান্ড আই অ্যাকসেপ্ট বোথ হোল হার্টেডলি। সো ইনগ্রিডিয়েন্টস বলে দেবো, বুঝতে অসুবিধা হলে প্লিজ কমেন্ট করবেন। সো লেটস গেট স্টার্টেড। ডিমের ধোকা, বাঙালি রান্না, বাঙালি রেসিপি, বাংলাতেই বলবো। ডিমের ধোকা করতে ফার্স্টে লাগছে হচ্ছে ডিম, পরিমাণ মতন, যার যেরকম দরকার ডিম, পেঁয়াজ কুচোনো, একদম ঝিরিঝিরি করে কুচোনো আছে এটা পেঁয়াজ। মশলাগুলো দেখিয়ে দিই, এটা হচ্ছে আদা বাটা, রসুন, টমেটো পেস্ট, এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর শুকনো মশলার মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে গোটা ধনে আর গোটা জিরে ভালো করে বেটে পেস্টটা, আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে রাখা আছে। আর সাথে লাগবে হচ্ছে আলু, হলুদ মাখিয়ে রেখেছি, ওই কালো কালো হয়ে যায় বলে। আর সাথে ডিমটাকে যে করবো ওটার জন্য একটা লাগবে পাত্র, সেটাকে আগে গ্রিজ করে ভালো করে রেখেছি, রেডি করে রেখেছি। তো এবার লেটস গেট স্টার্টেড। ডিমটাকে স্টিম করব বলে জল স্ট্যান্ড রেডি করে রেখেছি, এটার মধ্যে ওটা স্টিম হবে, ওটা আমি দেখাচ্ছি প্রসেসটা। যতক্ষণে ডিমটা রেডি করব, আলুগুলোকে ফ্রাই করে নিই। 2 চামচ তেল দিয়েছি গরম করতে, এর মধ্যে আলুটা দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে আলুটা ফ্রাই করব।
নামাবার একটু আগে একটু নুন দেবো এতে। তো আলুটা যতক্ষণে ফ্রাই হচ্ছে, we will go back to the counter আর আমরা আমাদের ডিমের ঘোলটাকে রেডি করব। গ্যাসটা অন করে দিই। ডিমের মধ্যে একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, একটু নুন, আর দেবো কুচো করা পেঁয়াজ একটুখানি দিয়ে দেবো, বেশি না, জাস্ট অল্প। এবার জিনিসটাকে ভালো করে ফেটাতে হবে, ফেটিয়ে এটাকে ভালো করে স্টিম করব। আচ্ছা, ডিমের ঘোলটা রেডি হয়ে গেছে, আমি এটা স্টিম করতে বসিয়ে দিয়েছি এভাবে। এটার উপরে এবার ঢাকাটা দিয়ে দেবো। এটা স্টিম হবে ফর 15 মিনিটস অন হাই ফ্লেম। ততক্ষণে দেখছি আলুটা হয়ে এসেছে, আর একটু লাল হবে। ক্লিন করে নিই কিচেন কাউন্টারটা। আলু ফ্রাই অলমোস্ট হয়ে গেছে, এবার এটাকে তুলে সাইড করে রেখে দেবো। আর এইদিকে এটা আরও হবে এখনো, তো লেটস ওয়েট। দেখো, এটা হয়ে গেছে আমার সুন্দর করে স্টিম করা। এটাকে একটুখানি ঠান্ডা করব, করে ডিমোল্ড করব, করে এটাকে পিস পিস করে কাটবো, যে যার যেরকম ইচ্ছা। আমি এটাকে ছোট ছোট টুকরো বরফির মতন করে একটু পিস করব। তো এটা একটুখানি ঠান্ডা করতে দিতে হবে। এই যে আমার পিস করা হয়ে গেছে, জিনিসটা এরকম দেখাবে, ডিমের ধোকা। আমার রেডি হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। আচ্ছা, আপনারা চাইলে এটাকে তেল দিয়ে ফ্রাই করতে পারেন, বাট আই ডোন্ট লাইক টু মাচ অফ অয়েল ইন মাই ফুড, তো আমি এটাকে পুরো স্কিপ করব। এটা এইভাবেই থাকবে স্টিম করা। আমি বাকি রান্নাটা স্টার্ট করছি। এবার তেল গরম হয়ে গেছে, গোটা জিরে, 2 pinches of গোটা জিরে, তেজপাতা, রসুনটাকে এইভাবে থেতো করে ফাটিয়ে রেখেছি আমি। বাটা চাইলে আপনারা বাটাও দিতে পারেন, বাট আমি এভাবেই দিই। ইটস ভেরি ডিফিকাল্ট এক হাত দিয়ে শুট করা আর এক হাত দিয়ে কুক করা। রসুনটাকে খুব বেশি ফ্রাই করতে হবে না, কেন কি ফ্রাই করবো আমরা পেঁয়াজ, তো তখন ওটার সাথেই হয়ে যাবে। এটাও জাস্ট 1 to 2 সেকেন্ডস একটু নাড়াচাড়া দিয়ে এবার এতে পেঁয়াজটা দিয়ে দেবো। একটু ফ্রাই করে নেবো ভালো করে। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল করে ফ্রাই করতে হবে। আঁচটা বাড়ানো কমানো বোথ অ্যাকর্ডিং টু ইয়োর কনভিনিয়েন্স। পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে এসেছে, বেশ লাল লাল হয়ে গেছে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার দিতে হবে টমেটোর পেস্টটা। টমেটো কেউ চাইলে কুচিয়েও দিতে পারো, পেস্ট করে দিলে রান্নাটা একটু স্পিড আপ হয়ে যায়।
ভাজতে হবে খুব ভালো করে। এটা ছোট সাইজের দুটো টমেটোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, গ্রেট করে দিয়েছি। তোমরা এটা তোমাদের অ্যাকর্ডিংলি কোয়ান্টিটিগুলো হচ্ছে যে যার মতন করে দেবে। এটা আমি আমার যা দরকার, যতটা আমার মেম্বার্স অ্যাকর্ডিং আমি দিচ্ছি। আমার দুটো টমেটো লেগেছে, কারোর একটাও লাগতে পারে, কারোর আবার বেশি লাগতে পারে। 7টা ডিম দিয়ে ওটা বানিয়েছি, তো দুটো টমেটো এনাফ। একটুখানি জল দেবো এটাতে আমি। জল দিলে কি হবে, জিনিসটা পুড়ে যাওয়ার বা নিচে না লেগে যায় যাতে। আচ্ছা, পরপর এবার দিয়ে দেবো আদা বাটাটা। দেখো আদা বাটাটা 1 ফুল টিস্পুন মতন, এই যে এতটা। আরেকটু দিলাম। আদার কাঁচা গন্ধটা বেরোনো অবধি ফ্রাই করবো এটাকে ভালো করে। তারপরে দেবো এর মধ্যে বাকি জিরে মশলা। 2 মিনিট মতন আমি এটাকে কষালাম। এবার এটার মধ্যে দেবো জিরের বাটাটা, জিরে আর ধনে বাটাটা দিয়ে দেবো। এটাকে একটু কাঁচা গন্ধটা যাওয়া অবধি ফ্রাই করতে হবে। আঁচটা কম বেশি। বি কেয়ারফুল যাতে না লেগে যায়। কোনো রান্নায় লেগে গেলে যে স্মেলটা আসে, ইটস ভেরি অফুল, খুবই খারাপ লাগে তখন এই গন্ধটা। বাংলায় বলছি, হোপফুলি সবাই বুঝতেই পারছো। যারা বাংলা বুঝতে পারো না, প্রসেসটা দেখে ফলো করো, বুঝে যাবে স্টেপ বাই স্টেপ। আর আমি এটা ইনগ্রিডিয়েন্টসগুলো সব লিখে দেবো, সো হোপফুলি देयर विल बी नो कन्फ्यूजन एट ऑल। कीप स्टीयरिंग, भुनो अच्छे से इसको। এবার এই শুকনো মশলাগুলো সব আমি দিয়ে দেবো একসাথেই। একটু এর মধ্যে জল দেবো, আগে একটু নাড়িয়ে। লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর লাল লঙ্কাটা কাশ্মীরি লঙ্কা, জাস্ট ফর রং। আমার বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না। ঝালটাও তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দেবে, যে যেরকম ঝাল খাও। করবো সুগারটা দিলে ভালো হয়, না দিলেও ভালো হবে। পুরো তেল বেরিয়ে গেছে। আচ্ছা, এটা মশলাটাতে আমি না 2 চামচ 2 টেবিল স্পুন তেল দিয়েছিলাম। তো খুব যে তেল গড় গড় করে গড়াচ্ছে বা সারফেসে ভাসছে এরকম কিছুই ব্যাপার নেই।
I don't like too much of oily food. ট্রাই করি আমি একটু অল্প অল্প তেল দিতে। এইটার মধ্যে মশলা পুরো ফ্রাই হয়ে গেছে। নাও I will add the potatoes, এই যেটা ফ্রাই করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার জল, 2 কাপের মতন জল দিলাম। আলুটা সেদ্ধ হবে, ফ্রাই করা আছে ভালো করে, অলমোস্ট 80% আলুটা ইজ ডান, বাট আরেকটু ভালো করে করার জন্য আমি আরেকটুখানি জল দেবো। এটা পরিমাণটা ঠিক বলা যায় না, রান্না করতে করতে বোঝা যায় কতটা কি লাগবে। অলমোস্ট 3 কাপের মতন জল দিলাম আমি। গ্যাসটাকে ফুল বাড়িয়ে দেবো, ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। Put the lid on and wait for about 6 to 7 minutes, বা যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু অলমোস্ট বয়েল হয়ে গেছে। গ্যাসটা এবার আমি সিম করে আমার রেডি করা ডিমের ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেশি খুব নাড়াবো না, ভেঙে যাওয়ার চান্স আছে। এগুলোকে আমি ফ্রাই করিনি, জাস্ট স্টিম করেই রেখেছি। আপনারা চাইলে ইউ ক্যান ফ্রাই ইট, ফ্রাই না করাই ভালো। একটু গ্রেভির মধ্যে ডিপ করে দেবো যাতে গ্রেভিটা এর মধ্যে ঢোকে। লাউ চিংড়ি, এটা রেসিপি আবার কোনো একদিন দেখাবো, বাট ফর দ্য টাইম বিং এটা থাক। আমি একটু গরম জল করে নিয়ে আসি। গরম জলটা দিয়ে আমি একটুখানি গ্রেভিটা বাড়ালাম। এবার এটাকে একটুখানি দম দিতে হবে।
5 minutes and it's done. আমার ডিমের ধোকা তরকারি রেডি হয়ে গেছে। নামাবার আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। আর একটুখানি বাছিয়ে নিলাম। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। এটা পুরো একটুখানি ধনেপাতা বাছিয়ে নিয়েছিলাম আমি ফর গার্নিশিং। দেখতে তো ভালোই লাগছে, হোপফুলি খেতেও ভালো হবে। তো তোমরাও ট্রাই করো, ট্রাই করে বানিও। বেশি টাইম লাগে না, একটু অ্যাসেম্বল করতেই জিনিস যতটা লাগে সময়। আর ডিমের এক টাইপের ওই ডিমের ডালনা, ডিমের ঝোল থেকে এটা একটু ডিফারেন্ট। সো ফ্রেন্ডস, ট্রাই অ্যান্ড কমেন্ট করো কেমন লাগলো। বাই ফর টুডে।